নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে সয়াবিন দিয়ে বিরিয়ানি বানাবো। এখানে সয়াবিনগুলো 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে সয়াবিনগুলো চিপে দিয়ে দিচ্ছি। 10 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। সয়াবিনের মধ্যে 2 টেবিল চামচ টক দই দিচ্ছি, 1 চা চামচ ভিনিগার দিচ্ছি, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ বিরিয়ানি মশলা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, আদা রসুনের পেস্ট 1 চা চামচ, 1 চা চামচ সয়া সস দিচ্ছি, 1 চা চামচ টমেটো সস দিচ্ছি, গোলাপ জল দিচ্ছি, কেওড়া জল দিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এইদিকে ভাতটা করার জন্য একটা হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। জলটা ফুটে গেছে। এর মধ্যে 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ, 1টা স্টার, 1 টুকরো জায়ফল দিয়ে দিচ্ছি। এদিকে চালটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো লেবুর রস দিচ্ছি আর 1 চা চামচ সাদা তেল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 20 পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। কয়েকটা পনিরের টুকরো নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। এবার অর্ধেক সেদ্ধ করেছি আলুগুলো, তার মধ্যে একটু ইয়েলো ফুড কালার মাখিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াই তেলের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। সয়াবিনগুলো মিনিট 10 ধরে কষে নিচ্ছি। সয়াবিনগুলো মিনিট 10 ধরে কষে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার যে জায়গাতে বিরিয়ানি বসাবো তাতে সয়াবিনের ঝোলটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার ফ্যান ঝাড়ানো ভাতগুলো দিচ্ছি, অর্ধেকগুলো। সয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি। এর উপরে আবার ভাত দিয়ে দিচ্ছি। এবার অর্ধেক সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, গোলাপ জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো ঘি দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর যে ভাতগুলো ছিল এর উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিচ্ছি, বিরিয়ানি মশলা দিচ্ছি, গোলাপ জল দিচ্ছি আর কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার ইয়েলো ফুড কালারকে দুধে একটু গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো সাজিয়ে দিচ্ছি। সব শেষে মিঠা আতর 2 ফোঁটা দিয়ে দিচ্ছি। সাথে সাথেই ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকার ফুটোটা বন্ধ করে দিচ্ছি। একটা মোটা তাওয়া গরম করতে দিয়েছি। এর উপরে এবার 20 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একবারে কমিয়ে রেখেছি। 20 মিনিট পরে নামিয়ে নিয়েছি। নামিয়ে আরও 10 মিনিট রেখেছিলাম। এইবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে।